আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে পল্লী চিকিৎসক মেডিকেল সহায়িকা বই থেকে খুব গুরুত্বপূর্ণ টপিকস স্ক্যাবিস বা খোসপাঁচড়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো খোসপাঁচড়া কেন হয়, এর লক্ষণগুলো কি কি, খোসপাঁচড়া হলে কোন ধরনের মলমগুলো ভালো কাজ করে, কোন ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয়, ঘরোয়া চিকিৎসা কি, এবং খোসপাঁচড়া থেকে প্রতিকারের উপায় কি, ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা জানব স্ক্যাবিস কেন হয়। সারকপটিস স্কাবি নামে এক ধরনের পরজীবী ছত্রাক ত্বকের নিচে বাস করে এবং চুলকানি সৃষ্টি করে, এবং এর কারণেই কিন্তু স্ক্যাবিস বা খোসপাঁচড়া হয়, অর্থাৎ শরীরে চুলকানি হয়। এটি সাধারণত দীর্ঘস্থায়ী সংস্পর্শে থাকা ব্যক্তির মাধ্যমে ছড়ায়, যেমন পোষা প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ, অন্যদের সাথে সরাসরি শারীরিক যোগাযোগ যেমন যৌন সম্পর্ক, একই বিছানা, তোয়ালে বা পোশাক ব্যবহার। স্ক্যাবিসের লক্ষণ: চুলকানি প্রথম দিকে আঙ্গুলের চিপায় চুলকানি হবে, পরে কুচকি ও গুপ্তাঙ্গে চুলকাবে, তারপর সারা দেহে চুলকানি হবে, বিশেষত রাতে চুলকানি বেড়ে যায়। লালচে দাগ বা ফুসকুড়ি: আক্রান্ত স্থানে লালচে দাগ বা রসযুক্ত ফুসকুড়ি দেখা যায়, যা দ্রুত বাড়তে থাকে। শিশু ও কিশোরদের তুলনামূলক এ রোগ বেশি হয়। স্ক্যাবিসের চিকিৎসা: সাধারণত স্ক্যাবিস হলে সবচেয়ে বেশি যে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে তা হলো পারমেথ্রিন 5% ক্রিম, যেগুলো বাজারে লরিস ক্রিম, স্ক্যাবিস ক্রিম ইত্যাদি নামে পাওয়া যায়। এটি হলো অ্যান্টিপ্যারাসাইটিক ক্রিম। তো সাধারণত এটি গোসলের পর পুরো শরীর ভালোভাবে পরিষ্কার ও শুষ্ক করে একটি টিউবের পুরো ক্রিম চোখ, মুখ ও মাথা বাদে গলা থেকে পা পর্যন্ত রাতে ঘুমানোর আগে সারা শরীরে লাগাতে হবে। ক্রিম লাগানোর 8 থেকে 12 ঘন্টা পর গোসল করতে হবে। 7 দিন পর পুনরায় ব্যবহার করতে হবে। বাড়ির যাবতীয় কাপড়, বিছানাপত্র সিদ্ধ করে ধুয়ে রোদ্রে শুকাতে হবে। কাপড় ইস্ত্রি করে পরতে হবে, কারণ ইস্ত্রির তাপে রোগ জীবাণু মরে যাবে। পরিবারের সবাইকে একসাথে একসাথে চিকিৎসা নিতে হবে। ওরাল অ্যান্টিপ্যারাসিটিক মেডিকেশনস, অর্থাৎ এটি জটিল ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন আইভারমেকটিন জাতীয় যে ওষুধগুলো আছে, 6 মিলিগ্রাম 12 মিলিগ্রাম আকারে পাওয়া যায়, তবে 15 কেজি কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি দেওয়া নিষেধ। আহ, এটি সাধারণত একটি ট্যাবলেট খেতে হয়, 1 সপ্তাহ পর পুনরায় আরেকটি ওষুধ খেতে হবে। এটি শুধুমাত্র জটিল ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে স্ক্যাবিসের মেইন ট্রিটমেন্ট হলো পারমেথ্রিন 5% ক্রিম। এর সাথে চুলকানি কমানোর জন্য সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টিহিস্টামিন যেমন হাইড্রোক্সিজিন, হাইড্রোক্লোরাইড জাতীয় যে ওষুধ, জাইরিল, আর্টিকা, সেগুলো প্রতিদিন রাত্রের বেলা একটি করে খাওয়া যেতে পারে 7 থেকে 14 দিন। অথবা হাইড্রোকর্টিসন 1% ক্রিম প্রদাহ বা ফোলাভাব কমানোর জন্য দিনে একবার আক্রান্ত স্থানে লাগাতে হবে। ক্যালামাইন লোশন চুলকানি ও ত্বকের লাল ভাব কমাতে আক্রান্ত স্থানে লাগাতে হবে। স্ক্যাবিসের প্রতিরোধের উপায়: প্রতিদিন গোসল করা এবং পরিষ্কার থাকা। সামাজিক যোগাযোগ, বিশেষ করে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে সংক্রমণ হতে পারে, তাই আক্রান্ত ব্যক্তির শারীরিক যোগাযোগ এড়িয়ে চলতে হবে। প্রত্যেকের পোশাক আলাদা রাখা, অর্থাৎ গামছা, ব্যবহৃত তোয়ালে, কাপড় চোপড়, বিছানা এগুলো আলাদা ব্যবহার করা। আক্রান্ত পশুর সাথে যোগাযোগ এড়ানো বা তার চিকিৎসা করানো। তবে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো গর্ভবতী মহিলাদের জন্য কিছু ওষুধ বিপজ্জনক হতে পারে, তাই তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। দীর্ঘস্থায়ী সংক্রমণ: যদি চুলকানি বা দাগ দীর্ঘস্থায়ী হয় তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো আমি আবারও বলবো যে স্ক্যাবিস বা খোসপাঁচড়া হলে শুধুমাত্র আহ, ঔষধ বা মলম ব্যবহার করলে হবে না, যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে চলতে হবে, তাহলে স্ক্যাবিস বা খোসপাঁচড়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।